বন্ধুরা তোমরা সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরা চলে এসেছি গোসাই গ্রামের পিছনে, শ্রীরামপুর থেকে 10 কিলোমিটার পিছনে লাগিয়ে আছি। তো রাত্রে গাড়ি ছেড়েছি 2টার দিকে, জৈগপা থেকে দিয়ে এসে দাঁড়িয়ে আছি। ঠাকুরগঞ্জের মাল আছে, এখন যাচ্ছি বাজার করতে। দেখতেই পাচ্ছ এখানে সবজি মার্কেট নেই। তো যাই হোক যাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি আজকে কি নিচ্ছি না নিচ্ছি। তো আমরা এখানে দাঁড়িয়ে আছি, এই দেখো, এটা আমাদের গাড়ি। তো ফাইনালি বন্ধুরা আমাদের বাজার কমপ্লিট, মানে বাজারে গিয়ে আমি একাই ছিলাম, সেই কারণে ভিডিও বানাতে পারিনি। তো যাই হোক আমাদের বাজারটা এর কমপ্লিট। এখানে মাছের যা রেট কি বলবো তোমাদেরকে, এত রেট। তো আমি এখান থেকে 20 টাকা 40 টাকা ভাড়া দিয়ে গেছিলাম বাজার করতে। তো ফাইনালি আমাদের একদিন পাসিং দিল না, তারপর দিন পাসিং দিয়েছে। দেখতে পাচ্ছ কাকু গাড়ি চালাচ্ছে, আমি বসে আছি। তো দেখা যাক কতক্ষণ লাগছে ঠাকুরগঞ্জ পৌঁছিতে। দেখো আমাদের বাঙালি ঢুকতে না ঢুকতে বেরিয়েল চালু, বেরিয়েল আর সিঙ্গেল দেখলেই বুঝতে পারবে তোমরা, এত বেরিয়েল দেওয়া থাকে। হ্যাঁ, গাড়ির টেলার ঘোরাতে খুব অসুবিধা হয় আমাদের, এদিক ওদিকে কেটে কুটে বের করতে হয় আমাদেরকে। তো বন্ধুরা ঘোষপুকুর থেকে কিছুটা এসেই দেখো চা বাগানগুলো চারো সাইডে হয়ে আছে, দেখতে দারুণ লাগছে। দেখে কি বলবো তোমাদেরকে, এত সুন্দর লাগছে দেখে জায়গাগুলো। তো যাই হোক যাচ্ছি আমরা, দেখি কতক্ষণ লাগছে পৌঁছিতে। তো ফাইনালি বন্ধুরা গাড়ি আটকাচ্ছে সিভিলে, বলছে নো এন্ট্রি আছে, ওই দুপুর 12টার দিকে ছাড়বে। তো দেখা যাক কতক্ষণে ছাড়ছে এখান থেকে। তো আজকে হয়তো চলে গেলে হয়তো খালি হয়ে যেত, কিন্তু আর মনে হচ্ছে খালি হবে না। 12টার দিকে যদি যায় এখান থেকে, প্রায় বর্ডার পার করতে আসে, বাঙ্গাল আর বিহার বর্ডার পার করতে ধরলেও তোমার 12টা 1টা বেজে যাবে। তো কি বলবো তোমাদেরকে, আজকে মনে হচ্ছে আর খালি হবে না গাড়ি আজকে, এরকম মনে হচ্ছে আমার। তো যাই হোক জাম নো এন্ট্রি করেছে, তো থাকতেই তো লাগবে আমাদের। বলছে পুরো স্কুলের জন্য নো এন্ট্রি বিশেষ করে। এই দেখো তোমাদের পিছনকার ক্যামেরাতে দেখাচ্ছি কত নো এন্ট্রি, মানে 5-7টা গাড়ি আমার আগে আছে, তারপরে আমার পিছনে 2টা গাড়ি লাগলো। দেখি এখন কতটা গাড়ি লাগছে আর কতক্ষণে ছাড়ছে। সিভিলকে তো জিজ্ঞাসা করলাম, তো 12টার পরই বলছে ছাড়বে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ গাড়ির ভিতরে ঢুকে আছি, মানে কিসের যে আওয়াজ আসছে একটা, গাটাং করে গাড়ির। আমি বুঝতেই পারছি না, মানে আমাদের বেলুনওয়ালা গাড়ি, তো অ্যাডজাস্ট না থাকলে ফের অসুবিধা হয়। তো সেই কারণে ভিতরগুলো চেক করছি। তো এটা মনে হচ্ছে সকার শেষ হয়ে গেছে, এটা আর পিছনেরটা, এগুলো সকার ফের এখানে পাওয়া যাচ্ছে না। যেখানে বানিয়েছি সেখানে থেকে সকার নিয়ে আসতে হবে এগুলো, এরকম হচ্ছে সিস্টেম। আর এটা হচ্ছে সেন্সার আমাদের, এটা দিয়ে সবটি লিফট উঠা নামা একটাই সেন্সারে, আর অ্যাডজাস্টিং রড একটা দিয়ে সব কিছু উঠাতে পারো নামাতে পারো। এবার তোমার এতে রাখতে হবে। তো দেখো রাস্তা কত খারাপ হয়েছে, আমাদের বাঙ্গাল বর্ডার ঢুকবো তো কত রাস্তা খারাপ। টোল লাওয়ার বেলাতে সবাই মানে 5% ছাড়বো না, এই ছাড়বো না, কিন্তু রাস্তা ঠিক করার বেলাতে কিছু নেই। হ্যাঁ, তো বন্ধুরা আমরা বাঙ্গাল বর্ডার পার করে দিয়েছি, জাম থেকে আমরা বেরিয়ে গেছি, দিয়ে বাঙ্গাল বর্ডার পার। এখন বিহার বর্ডার ঢুকবো, তো সেই কারণে লোকেশন বালার একটু খবর বললো দাঁড়াও, তারপরে বলবো তখন যাবে। তো বেশি দূরের রাস্তা ছিল না, আমাদের গাড়ি আজকেই খালি হয়ে যেত। কি বলবো তোমাদেরকে, মানে এখানে দাঁড় করে দিল। দেখি কতক্ষণে এখান থেকে দেয়, আজকে তো আর খালি হবে না মনে হচ্ছে, মানে লেট হয়ে গেলো অনেক। এখন তো বাজছে 2টা না, তো আর কি বলবো তোমাদেরকে। তো যাই হোক খাওয়া দাওয়া করবো, সেই কারণে কাকু হোটেলে গিয়েছে ভাত আনতে, মানে আমাদের মাছ রান্না করা ছিল, তো মাছ দিয়ে ভাত খাবো। তো শুধু ভাত আর রুটি হয়তো নেবে, দিয়ে খাওয়া দাওয়া করবো, দিয়ে 1 ঘড়ি রেস্ট করবো, তারপরে ফের যখন লোকেশন দেবে তখন এখান থেকে বেরাবো। তো ফাইনালি বন্ধুরা আমরা বিহার বর্ডার পার করে চলে এসেছি 25-30 কিলোমিটার, এখন 5 কিলোমিটার আছে ঠাকুরগঞ্জ, তারপরে কাঁটাতে ঢুকবো। এই টোল আছে সামনে, টোলের পরেই ঠাকুরগঞ্জ, তারপরে আমরা ওখানে গিয়ে খালি হবে কিনা দেখি। পার্টিকে ফোন করবো এখন কি বলে দেখি। তো আমরা কালকে সন্ধ্যার দিকে এসেছিলাম, তো গাড়ি খালি হয়নি, তো আজকে ফের সকালবেলা হচ্ছে খালি, দেখতেই পাচ্ছ। তো অর্ধেকটার মতো হয়ে গেল গাড়ি প্রায়, মানে 3 জন আছে, 1 ঘন্টা হলো লাগানো গাড়ি, মানে বেশিক্ষণ হয়নি লাগা, কিন্তু অর্ধেকটা হয়ে গেল। এবার আমাদের খিড়কি আছে, সেই কারণে আরও বিশেষ করে তাড়াতাড়ি হয়ে যায় খালি। তো দেখা যাক কতক্ষণ লাগছে খালি। ভাড়ার জন্য বসে থেকে বলছে 1 ঘন্টা লেট হবে, তুমি 1 ঘন্টা পরে আসো, ভাড়া নিয়ে চলে যাবে। তো সেই কারণে আমাকে বলছে চা খেয়ে আসো, তো আমি বলছি পয়সা দাও, তাহলে আমি চা খেয়ে আসি। তো বন্ধুরা আমাদের গাড়ি খালি হয়ে গেছে ঠাকুরগঞ্জে, খালি করে এখান থেকে ভাড়া টাড়া নিলাম, ভাড়া টাড়া নিয়ে এখন বেরাচ্ছি এখান থেকে। খাওয়া দাওয়া করে নিয়ে এখন 2টা বাজছে, কী বলবো তোমাদেরকে। আর খালির রেট এখানে অনেক বেশি, 70 টাকা টন, আর আমাদের ওখানে ধরে নাও এই
50 টাকা টন। দেখো 60,000 টাকা হলো ভাড়া। এবার 60,000 টাকার ভিতরে তোমার খরচা ধরে নাও 40,000 টাকার মতো খরচা আসবে। এবার 20,000 টাকা বাঁচবে 7-8 দিন লেগে এটা টিপে। কিন্তু কি বলবো তোমাদেরকে, এতই অসুবিধা, কিন্তু গাড়িওয়ালার সাথে ইয়েও নেই। আর খালিটা প্রচুর বেশি, শিলিগুড়ি টিলিগুড়ি এখানে ওখানে খালি করি চা বাগানে তাও 60 টাকা 50 টাকা, যেখানে যেরকম হয়। এখানে 70 টাকা খালি, এটা কোনদিন হয় বলো? তো যাই হোক, এখান থেকে বেরাই, কোথায় যাচ্ছি লোডিংয়ে, হয়তো টুনি দিকেই যাবো লোডিংয়ের জন্য। তো ভিডিওটা ভালো লাগলে লাইক ফলো শেয়ার করে দিবে।